বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং খাল ও নদীর সংমিশ্রণে তৈরি এই জেলাটি হলো বরিশাল। এই শহর গড়ে ওঠে কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলের স্থাপিত লবণচকি গিরোদ বন্দরকে কেন্দ্র করে। 1801 সালে বরিশালের তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন এবং দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। বরিশালের নামকরণের পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন কিংবদন্তির মতবাদ। তবে এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় বড় শাল গাছের কারণে বড় যোগ শাল বরিশাল নামের উৎপত্তি হয়েছে। চোদ্দ একর জমির উপরে প্রতিষ্ঠিত গুঠিয়া মসজিদ, যা এশিয়ার অন্যতম বৃহত্তর জামে মসজিদ, যা বরিশাল বিভাগের উলপুর থানার গুঠিয়া ইউনিয়নে চঙ্গরিয়া গ্রামে অবস্থিত। গুঠিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর আসল নাম বাইতুল আমান জামে মসজিদ। 2003 সালের 16 ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের এস সাইফুল উদ্দিন আহমদ শান্টু বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কার্য শুরু করেন। এই মসজিদের ঈদগাহ ময়দানে একসঙ্গে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। তবে 1500 মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারে এবং এই মসজিদের মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। এই মসজিদটি নির্মাণে প্রায় 21 কোটি টাকা খরচ হয়েছে এবং এই মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ এবং এশিয়ার মধ্যপ্রাচ্যের মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। গুঠিয়া মসজিদের তত্ত্বাবধানে প্রায় 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত থাকে। এবং এই মসজিদটিতে মহিলাদের পৃথকভাবে নামাজ পড়ারও বিশেষ ব্যবস্থা রয়েছে।
বরিশাল শহর থেকে 12 কিলোমিটার উত্তরে সড়ককাঠি বরিশাল সড়কের মাধবপাশে অবস্থিত এই সুন্দর পুকুরটি হল দুর্গাসাগর। দুর্গাসাগরকে স্থানীয়ভাবে মাধবপাশা নামেও ডাকা হয়। জয়নালের মা রানী দুর্গাবতী 1780 সালে এই পুকুরটি খনন করেন। এই হ্রদের মাঝখানে তৈরি এই দ্বীপটি আসলে প্রাকৃতিকভাবে তৈরি নয়, এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, যেটি দেশের 33তম সরকারি বিশ্ববিদ্যালয়। 2011 সালের 22 ফেব্রুয়ারি ভিত্তিপত্র স্থাপন ও 2012 সালের 24 জানুয়ারি শিক্ষা কার্যক্রম শুরু হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিভাগের প্রতিষ্ঠিত প্রথম সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার সময় 2011-12 শিক্ষাবর্ষের 6টি বিষয়ে স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এতে 25টি বিভাগের স্নাতক ও সমাজকর্ম ব্যতীত বাকি 24টি বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম প্রদান করছে। বরিশাল অঞ্চলে কোনো উন্নতর শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বাংলাদেশের স্বাধীনতার পূর্বে 1960-এর দশকের দিকেই এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় তৈরির চাহিদা তৈরি হয়। তবে পাকিস্তান শাসনামলের পূর্বে পাকিস্তানের শিক্ষাখাতে ঘাটতির কারণে বরিশালে বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর 1973 সালের বরিশাল শহরে অনুষ্ঠিত এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেন বরিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার আশঙ্কা রয়েছে তার। বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বরিশালে তখন আর বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। একাডেমিক ভবন 1, এই ভবনটির নাম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন। এটি 6 তলা বিশিষ্ট মূল ভবনের একটি উপভবন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের 12টি বিভাগের একাডেমিক কার্যক্রম এখানে পরিচালিত হয়। লাখুটিয়া জমিদার বাড়ি বরিশাল জেলা সদরের কাশিমপুর ইউনিয়নে অবস্থিত, যা বরিশালের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে অন্যতম। প্রায় 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি বরিশাল শহর থেকে 8 কিলোমিটার উত্তরে লাখুটিয়া বাজারে অবস্থিত। রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে, অথচ এই বাড়িটিকে ঘিরে রয়েছে প্রায় 400 বছরের পুরনো ইতিহাস।
খোলাসচন্দ্র রায় লিখিত বাকেরগঞ্জের ইতিহাস গ্রন্থটি থেকে জানা যায় যে রূপচন্দ্র রায় এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বরিশাল সদর উপজেলায় রায়পাড়া করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামের মিয়াবাড়িতে অবস্থিত। এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনালগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়ি জামে মসজিদ অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুরগুজ উমেরপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি দুটি দিঘি এবং দোতলা একটি মসজিদ নির্মাণ করেন। আমরা হয়তো বরিশালকে নদীমাতৃক জেলা হিসেবে চিনে থাকি, কিন্তু এই ছোট জেলাটি এখনও অনেক ইতিহাসের সাক্ষী। এই প্রাচীন স্থাপনাগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি তাহলে হয়তো আমাদের প্রাচীন স্থাপনাগুলো ইতিহাস হতে মুছে যেতে পারে, যা বর্তমানে লাখটিয়া জমিদার বাড়ি এবং মিয়াবাড়ি জামে মসজিদে লক্ষণীয়।